বাংলাদেশের রাজনীতিতে দিন দিন নতুন সমীকরণ তৈরি হচ্ছে। রাজনৈতিক মাঠে জোট, সমঝোতা, মতবিরোধ সব মিলিয়ে যেন এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। আর ঠিক এমন মুহূর্তে মঙ্গলবার রাতে গুরুত্বপূর্ণ এক মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, তাদের কিছু বন্ধু সংগঠন বা সহযোগী রাজনৈতিক প্ল্যাটফর্ম বলেছে, যদি তারা নির্বাচিত হয় তাহলে তারা জামায়াতকে ছাড়া জাতীয় সরকার গঠন করবে। কিন্তু ডাক্তার শফিকুর রহমানের পাল্টা বক্তব্য ছিল আরও গুরুত্বপূর্ণ, আরও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, জাতির সেবার সুযোগ পেলে আমরা বরং তাদেরকেই নিয়ে জাতীয় সরকার গঠন করব। এই বক্তব্য তিনি দেন ডিসেম্বরের 9 তারিখ মঙ্গলবার রাতে ঢাকা 15 আসনের কাফরুল দক্ষিণ থানা আয়োজিত পূর্ব কাফরুলের বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায়। এই বক্তব্যের মাধ্যমে তিনি শুধু ভবিষ্যৎ জোট রাজনীতির দিক নির্দেশনা দিলেন না, বরং আরও 3টি গুরুত্বপূর্ণ শর্ত তুলে ধরলেন, যা কোনো জাতীয় সরকার গঠনের ক্ষেত্রেই তাদের কাছে অপরিবর্তনীয়। 3টি শর্ত যা তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন। ডাক্তার শফিকুর রহমান জানান, জাতীয় সরকারে অংশগ্রহণের জন্য 3টি শর্ত তারা পরিষ্কারভাবে তুলে ধরেছেন। প্রথম শর্ত, নিজেরা দুর্নীতি করবেন না এবং কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। তিনি বলেন, দেশের মূল সমস্যা চাঁদাবাজি ও দুর্নীতি। রাজনীতির নামে টেন্ডারবাজি, ঘুষ, হুমকি এগুলো দেশের সাধারণ মানুষকে পিষে দিচ্ছে। আর এগুলো বন্ধে কঠোর অবস্থান ছাড়া কোনো জাতীয় পরিবর্তন সম্ভব নয়। দ্বিতীয় শর্ত, বিচার বিভাগের ওপর কোনো প্রভাব বিস্তার করা যাবে না। তার বক্তব্য, বিচারের দরজায় হাত দিলে রাষ্ট্র নষ্ট হয়, জাতি দুর্বল হয়। দেশের বিচার ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব, ফোনের নির্দেশ কিংবা ক্ষমতার ছায়া এসব কিছুরই অবসান হওয়া প্রয়োজন বলেই তিনি মনে করেন। তৃতীয় শর্ত, জুলাই সনদ অনুযায়ী দেশ পরিচালনা করা হলে কেউ তার বিরোধিতা করতে পারবেন না। তিনি পরিষ্কার জানান, জুলাই সনদ তাদের কাছে শুধু একটি নির্দেশিকা নয়, এটি দেশের ভবিষ্যৎ কাঠামো তৈরির ভিত্তি। এই সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা করলে রাজনৈতিক বৈরিতা কমবে, রাষ্ট্রীয় স্বচ্ছতা বাড়বে, এমনই মন্তব্য করেন তিনি। ঐতিহাসিক ঘটনার উল্লেখ, 5 আগস্টের অপ্রত্যাশিত টার্নিং পয়েন্ট সভায় তিনি উল্লেখ করেন, 5 আগস্ট এমন একটি ঘটনা ঘটে যা কেউ কল্পনাও করেনি। তিনি স্মরণ করেন 57 জন সেনা অফিসার এবং জামায়াত নেতাদের শাহাদতের মধ্য দিয়ে যে স্টিম রোলার শুরু হয়েছিল, তার অবসান ঘটে জুলাই বিপ্লবে। তার ভাষায়, এই সংঘর্ষ, এই নির্যাতন, এই আন্দোলন সব কিছুর পরিণতি ছিল জুলাই বিপ্লব, যেখানে জনগণ নিজেরাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। তিনি বলেন, এই ঘটনাগুলো দেশের রাজনৈতিক চেতনায় বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় এবং দেখায় যে জনগণের শক্তি কখনো অবমূল্যায়ন করা যায় না। চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান। ডাক্তার শফিকুর রহমান সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা তুলে ধরে আরও বলেন, অনেকে খেটে খাওয়া মানুষের কাছ থেকে 5-10 টাকা নিয়ে মুলামুলি করেন, অথচ বড় দুর্নীতিবাজরা দেশটাকে শেষ করে দিচ্ছে, সেখানে কারো নজর নেই। তিনি অভিযোগ করেন, চাঁদাবাজি ও দুর্নীতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভয়ে থাকে। বাজারে, রাস্তায়, ব্যবসায় শান্তির কোনো নিশ্চয়তা নেই। তিনি এই পরিস্থিতি মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, চাঁদাবাজি বন্ধ করতেই হবে, দুর্নীতির শিকড় উপড়ে ফেলতেই হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক। তারা সভায় জাতীয় রাজনীতি, সমসাময়িক সংকট, দুর্নীতি, প্রশাসনিক অচলাবস্থা, গণমানুষের নিরাপত্তা সবকিছু নিয়ে আলোচনা করেন। আরও বলেন, দেশের উন্নয়নে সমন্বিত জাতীয় সরকারের বিকল্প নেই। প্রতিটি বক্তব্যে আজকের রাজনীতির স্পষ্ট প্রতিচ্ছবি পাওয়া যায়। জোট রাজনীতির নতুন ধরন, স্বচ্ছ প্রশাসনের দাবি, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং জুলাই বিপ্লবের প্রসঙ্গ, যা বহু মানুষের মধ্যে নতুন রাজনৈতিক চিন্তার জন্ম দিয়েছে। এই বক্তব্য শুধু রাজনৈতিক নয়, বরং দেশের ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে একটি স্পষ্ট বার্তা বহন করে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন পরিবর্তনের পথে। জোট বিরোধিতা, জাতীয় সরকার, দুর্নীতি বিরোধী আন্দোলন, গণতান্ত্রিক কাঠামো সবকিছু এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য, শর্ত ও ভবিষ্যৎ দিক নির্দেশনা সব মিলিয়ে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই নতুন সমীকরণ আঁকতে শুরু করেছেন। দেশবাসী অপেক্ষায় আগামী দিনগুলোতে এই বক্তব্যে বাস্তবে কী প্রভাব ফেলে তা দেখার জন্য। কানিজ ফাতেমা সোমা, রাজনৈতিক ডেস্ক, 0 টিভি।